সারাদিন দাও ঘন্টা কুড়াল বানায়, কিন্তু কামার বড় বুজুর্গ, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে চোখ দিয়ে শুধু ঝর ঝর করে পানি আসে, আর শুধু আল্লাহরে পাওয়ার জন্য কান্দে। কামার দিনের বেলায় কাজ করতে পারে না, প্রচন্ড রৌদ্র গরম, আমার তো আগুন, আগুনের পরে কামার বৈশা বৈশা কাজ করতে পারে না, তসবিহ পড়ে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে কামার। কিন্তু রাত্রে বেলায় ইবাদত করতে চায়, মানুষের দাও কুড়াল কন্টা কুদালের ওয়ার্ডার পুরা করতে হবে, মাল সাপ্লাই দিতে হবে, তো রাত্রে কাজ করে, রাত্রে কাজ করতেছে, বাটটা ঘুরাইতেছে, আগুনকে জ্বালাইতেছে, কিন্তু উপরের দিকে তাকায় দেখে 5 তলা বিল্ডিং এর উপরে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায় নামাজ পড়তেছে। চিৎকার দিয়ে কান্দে, ওগো মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার কদমের মধ্যে সেজদা দিয়া দিয়া রাত্রেরা কাটায়, আর আমার গরিব বানাইছো, এই রাত্রটা আমার কপালটা তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারি নাই, আমার মানুষে কামার কয়, কামার কয়া কয়া গালি দেয়। মাওলা তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, মানুষে আমার কামার কয়, অসুবিধার কারণ নাই, কিন্তু মাওলা গো হাসরের ময়দানে তুমি আমার কামার বলে ডাক দিও না, আমার তুমি তোমার গোলাম বলে ডাক দিবা। কান্দে, আশায় আশায় জনম গেল খোদা, না চাইরা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, তোমার সাথে কইব কথা কবর পানে শুয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। সারা রাত কান্দে কামার, কান্দতে কান্দতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। স্বপ্নে দেখি স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ, রাস্তে কোন সুবহানাল্লাহ, চলে গেছে। কামার ইন্তিকাল করলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু, তিনি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে হাঁটতেছে। দেখা দোস্তু, কি খবর? বলে খবর ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বন্ধু রে, আমারে যে আল্লাহ জান্নাতটা দিয়েছে, এর থেকে আরো দামি জান্নাত, আরো বড় জান্নাত, আরো সুন্দর জান্নাত আমার বাড়ির কামারের জন্য আল্লাহ বাজেট করছে। বলে এটা কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু কামারের বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করছে উনি কোথায়। স্ত্রী বলে উনি কিছুদিন আগে মারা গেছে। উনি কি আমল করতে বলেন? তার কারণ হলো
জগতের মধ্যে একটা মানুষের সবচেয়ে কাছের বন্ধু হলো তার স্ত্রী। স্ত্রী তার মানুষটার চরিত্রের ব্যাপারে যতটুকুন জানে, বন্ধু হয়েও এতটুকুন জানে না। স্ত্রী বলতেছে, আমার স্বামীর জীবনে কোনো আমল ছিল না, রাত্রের বেলা আগে উনি কাজ করতো, দিনে কাজ করতে পারতো না গরম, কিন্তু দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হলো, যখন আমাদের আজান হয়ে যাইতো হাতুড়িটা উপরের দিকে উঠাইতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজান আসছে, আজানের শব্দটা আসছে, হাতুড়িটা পিছন দিকে পালায় দিছে আর সামনের দিকে আনে নাই। মাওলার প্রেমে ডাক দিয়ে মসজিদে চলে গেছে, একটা সেকেন্ডের জন্য আর কামারের আসনে বসে থাকে নাই, নামাজের ইত্তেবা করতো। এই একটা গুণ আমার স্বামীর ছিল। আর একটা ছিল, সারাদিন বসে বসে তাসবিহ পড়তো। আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ দেখা দেখা শুধু আফসোস করতো আর কাঁদতো, আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর এই কান্না কবুল করে ফেলাইছে। আমি সেদিন থেকে জানলাম, আমার স্বামীর থেকে এত বড় জান্নাত জগতে আর কেউ পাইতে পারে না। এই জন্য আমি বলতেছিলাম, মিয়া নিজে করতে পারেন না, আফসোস করেন, আফসোস করেন, আফসোস করেন। আজকে আফসোস নাই, দোকানের মধ্যে সব আড্ডা। বয়ান তো হুজুররা করবেন, আমি আজকে আফসোসটা শুধু বুঝাই দিলাম, শুধু আফসোসটা বুঝাইলাম যে আফসোস করেন। আপনি কি